হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন এমআর ভাইয়া। তো আজকে তোমাদের এমআর ভাইয়া তোমাদের জন্য যেই টপিকটা নিয়ে কথা বলবে তার নাম হচ্ছে আরসিপিএ। তো আরসিপিএ তোমরা সবাই জানো, যারা এই মেডিকেল প্রফেশনে যারা অনেক দিন ধরে আসো, বাট যারা আমার ভাই আর বোনেরা নতুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে জয়েন করেছো, তাদের কাছে হয়তো আরসিপিএ করতে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। তো যাতে ফার্দার ডেজে আর কোনো রকম সমস্যা না হয়, তাই জন্যেই তোমাদের এমআর ভাইয়া তোমাদের জন্য কিছু পয়েন্টার্স আর টিপস তৈরি করেছে, যেইগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা এই আরসিপিএটা আরও বেটার ওয়েতে করতে পারবে। তো কি সেই পয়েন্টার্স, দেখো আমি আমার ডায়েরিতে অলরেডি লিখে রেখেছি। তো এই পয়েন্টারের মধ্যে প্রথমেই আসছে হোয়াট ইজ আরসিপিএ। আরসিপিএটা কি? আরসিপিএর যদি ফুল ফর্ম তোমরা মানে জানতে চাও, তাহলে এটা হচ্ছে রিটেল কল প্রেসক্রিপশন অডিট। আরসিপিএ ইন দ্য সেন্স, তুমি কেমিস্টে যাচ্ছ, কেমিস্ট থেকে ইনফরমেশন কালেক্ট করছো, আর সেই ইনফরমেশন যেটা তুমি পাচ্ছ সেইভাবে তুমি মার্কেটে তুমি অ্যাক্ট করবে, মানে কাজ করবে। এটা হচ্ছে আরসিপিএ। তো ইজ ইট রিয়েলি নেসেসারি? Obviously, it is very much necessary to develop your brands in your particular territory or area. তো এটা খুবই দরকার। আচ্ছা, হোয়াট উইল আই গেট বাই ডুইং আরসিপিএ? কী কী তুমি পেতে পারো আরসিপিএতে? আচ্ছা, আরসিপিএ যদি আমরা ভালোভাবে করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেতে পারি, যেরকম হচ্ছে মার্কেট নলেজ, মার্কেট ইনফরমেশান, এছাড়াও কোন ডক্টররা কী ব্র্যান্ড লিখছে, কী তাদের প্রেফারেন্সেস আছে, কম্পিটিটার অ্যাক্টিভিটি কী, বা কম্পিটিটার কোন কোন ব্র্যান্ড মার্কেটে ভালো চলছে। তো এই সব ইনফরমেশান কিন্তু তুমি এই আরসিপিএর মাধ্যমেই পাবে। এছাড়া চলে গেল স্ট্যান্ডার্ড আরসিপিএ কী হতে পারে। তো স্ট্যান্ডার্ড আরসিপিএ দেখো, আরসিপিএর অনেক রকম ভ্যারিয়েশান আছে। অনেক সময় আমরা কি করি, আমাদের প্রচুর তাড়া থাকে কাজের, সেই টাইমে আমরা দোকানদারকে জিজ্ঞেস করি যে দাদা এই ব্র্যান্ডটা চলছে? ও বলল যে, দোকানদার বলল হ্যাঁ চলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। তো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আরসিপিএ হলো না, এটা একটা রেগুলার আরসিপিএ হলো, যেইখানে দোকানদার তোমাকে চেনে, বললো যে সায়ক দা তোমার এই ব্র্যান্ডটা কিন্তু বসে গেছে, একটু দেখো। এটা হচ্ছে রেগুলার আরসিপিএ। বা কোনো দোকানে গেলে দোকানদার বলল যে এই ব্র্যান্ডটা খুব ভালো চলছে, এই ডাক্তারটা মনে হয় লিখছে। এটা একটা রেগুলার আরসিপিএ। বাট একটা স্ট্যান্ডার্ড আরসিপিএ করার জন্যে কি কি তোমাকে জিনিস ফলো করতে হবে, সেই বিষয়ে আজকের কিন্তু আমাদের পুরো আলোচনাটা হবে। তো দেখো, হাউ টু ডু প্রপার আরসিপি আমি অলরেডি মেনশন করলাম। তো প্রথমে যারা নতুন আছো, দেখো নতুনদের জন্যেই মেনলি এই ভিডিওটা, তারা এখন শিখতে পারবে। বিকজ যারা পুরনো, তাদের কাছে মার্কেটে অলরেডি নলেজ আছে, তার কি ব্র্যান্ড চলছে, কম্পিটিটার কি ব্র্যান্ড চলছে, দোকানদারদের সাথে তাদের একটা অলরেডি রিলেশন তৈরি হয়েছে। তো সেইখানে পুরো সিনটা আলাদা। বাট যারা নতুন আছো, মার্কেটে নতুন গেছো, তাদের জন্যেই মেনলি এই ভিডিওটা। তো তোমরা যেটা বুঝতে পারবে যে অনেক সময় তোমরাও ফেস করেছো যে দোকানে যাচ্ছ কেমিস্টে, বাট তোমাদের সাথে দোকানদার কিন্তু সেইভাবে ইন্টারঅ্যাক্ট করছে না বা কথা বলছে না, তোমরা কিন্তু ইনফরমেশান কালেক্ট করতে পারছো না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেই সাজেশানটা দেবো সেটা হচ্ছে, তোমরা আগে এক একটা দোকানে যাও, সেইখানে গিয়ে তাদেরকে ফলো করো। দেখো যে একটা দোকানে দেখবে হয়তো 3জন 4জন 5জন কর্মচারী বা দাদারা আমাদের কাজ করছে, তারা কিন্তু অলরেডি প্রেসক্রিপশান সার্ভ করছে, পেশেন্ট আসছে প্রেসক্রিপশান দিচ্ছে, এবার তারা সেই মতন মেডিসিন তাদেরকে দিচ্ছে। তা তোমাদেরকে সেইটা আগে অ্যানালিসিস করতে হবে যে ওই পার্টিকুলার কেমিস্টে হু উইল বি দ্য কি পার্সন। কি পার্সনটাকে, KEY, কি পার্সন মানে যাকে তুমি জিজ্ঞেস করলে তুমি কিন্তু একটা বেটার নলেজ পেতে পারো, বা তার থেকে অনেক কিছু তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে রিগার্ডিং ওই পার্টিকুলার টেরিটরিটার। তো সেরম ব্যক্তিকে তোমাকে ওই দোকানের মধ্যে আগে আইডেন্টিফাই করতে হবে। তো ফাইন্ড আউট দ্য কি পার্সন, তুমি কি পার্সন খুঁজলে। এবার কি, তুমি একটা দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি আগে তাদের থেকে একখানা প্রেফারেন্সেস চাইবে যে দাদা আমি এরম এসছিলাম, তো আমি একটু কথা বলবো, আপনি একটু ফাঁকা হয়ে নিন, তারপর আমাকে একটু টাইম দিন। এইটা যখনই তুমি বললে, এটা এক প্রকার তুমি তার থেকে পারমিশন চাইলে। যখনই তুমি চাইবে, তখন দেখবে তারাও তোমাকে কিন্তু বলবে আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি তোমাকে দেখছি। এবার ওর হাত ফাঁকা হলো, পেশেন্ট মোটামুটি একটু শেষের দিকে বা হলো, তখন তুমি
ইন্ট্রোডিউস করলে নিজেকে, যে আমি এই কোম্পানি থেকে এসেছি, আমার নাম এই, তো রিসেন্টলি আমি 3 মাস বা 4 মাস ধরে এই জায়গায় কাজ করছি, বা আমি নতুন একদম এইখানে কাজ করছি, তো আমার দাদা কিছু জিজ্ঞেস করার ছিল। এবার দিয়ে তুমি শুরু করছো। কীরমভাবে শুরু করছো? যে না, এইটা হচ্ছে তোমার কোম্পানির ভিজুয়াল এড, বা এটা কোম্পানির ট্যাব। এছাড়াও এর সাথে তোমার কিন্তু লিফলেট থাকতে পারে, কোম্পানির প্রোডাক্ট লেখা লিফলেট। হ্যাঁ, তো সেইখানে তুমি তাকে দেখাচ্ছ, ডাইরেক্ট দেখাচ্ছ যে দাদা এইটা আমার এই এই ব্র্যান্ড আছে, তো আমি এই ব্র্যান্ডগুলোর ওপরে কাজ করছি মার্কেটে, তো আমি এই এই ডাক্তার এইখানকার মিট করছি, তো তুমি আমাকে বলো যে এই ব্র্যান্ডগুলোর কেরম কি চাহিদা আছে মার্কেটে। আমার এই ব্র্যান্ড দুটো কি তোমার কাছে অ্যাভেলেবেল আছে? এবার ও বলল তোমার এই ব্র্যান্ডটা অ্যাভেলেবেল আছে, বাট এই ব্র্যান্ডটা এই লাস্ট মাসেই কিন্তু তোমার এক্সপায়ারি হয়ে গেছে। তখন তোমাকে বুঝতে হবে যে, তার মানে ওনাকে জিজ্ঞেস করলে, আচ্ছা দাদা আগে কি এটা চলতো? উনি বললো হ্যাঁ আগে চলতো, বাট এটা রিসেন্টলি তোমার এক্সপায়ার হয়েছে। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই ব্র্যান্ডটা তার মানে তোমার ডাক্তাররা জানে, বাট এটা তোমার জানে না বা নেইও ওর কাছে। তখন তুমি ওকে বললে যে দাদা এই ব্র্যান্ডটা নিয়েও তো কাজ করছি, এটাকে একটু দেখো না অ্যাভেলেবেল, যাতে একটা ফাইল অ্যাড্রেস রাখা যায় তোমার দোকানে, আমার এই এই স্টকিস্ট আছে, তুমি পেয়ে যাবে। আমার তো কাজ করছি, প্রেসক্রিপশনও হতে পারে, তো অমুক অমুক ডাক্তারদের অলরেডি বলেছি, তারা বলেছে হয়তো লিখে দেবে, তো একটু দেখো। তো যাই হোক, এটা তোমার একটা অ্যাভেলেবিলিটি পার্ট হলো। আর যেটা তোমার অলরেডি চলে গেছে, মানে এক্সপায়ার হয়েছে, সেই ব্র্যান্ডটা নিয়ে তুমি বললে যে আচ্ছা কোন কোন ডাক্তার লিখতো বলো তো। তুমি সাথে সাথে পেন দিয়ে লিখে নিলে ডাক্তারদের নাম, যে এই এই ডাক্তার কিন্তু ওই ব্র্যান্ডটা লিখতো, হয়ে গেল একটা। তারপর নেক্সট কোশ্চেনে তুমি আরও ডিটেলসে ঢুকে যাচ্ছ, যে আচ্ছা দাদা এই ব্র্যান্ডটা যে এইখানে চলতো তোমার রিসেন্টলি এক্সপায়ার হয়ে গেল, ঠিক আছে, বাট এর কম্পিটিটার ব্র্যান্ড কি চলে গো, বা কোন কোন ডাক্তার লেখে গো। এবার তুমি আসছো আরও ডিটেলসে। ও তখন বললো যে অমুক 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 ডাক্তার কিন্তু লেখে, আর এরা এই ব্র্যান্ড লিখছে, খুব ভালো রেসপন্স আছে। এবার তুমি বললে যে দাদা আচ্ছা তুমি আমাকে বলো যে মান্থলি কেরম মোটামুটি প্রেসক্রিপশান পাও এই ধরনের মলিকিউলের। উনি বলল যে মান্থলি এই ধরনের মলিকিউলের এই তো 3জন ডাক্তারই এখানে লেখে, পাশে তো এরাই বসছে, তো মোটামুটি আমি 30টা মতন প্রেসক্রিপশান পাই জানো তো এই ব্র্যান্ডটার। তো তুমি বললে যে আচ্ছা এই ব্র্যান্ড পার্টিকুলারলি এই ব্র্যান্ডের পাচ্ছ না এই মলিকিউলের পাচ্ছ? বলছে না না, এই মলিকিউলের পাচ্ছি, 2-3টে ব্র্যান্ড চলছে আমার কাছে। তো তখন তুমি একটা মার্কেট আইডিয়া পেলে যে এইখানে কিন্তু 30টা-40টা মতন তোমার কিন্তু ওই মলিকিউলের একটা পোটেনশিয়ালিটি আছে। এবার তোমাকে তোমার ব্র্যান্ড কিন্তু আগে যেটা এক্সপায়ার করেছে সেটাও কিন্তু চলতো, বাট এখন ইদানিং কাজ হচ্ছিল না বলে ব্র্যান্ডটা এক্সপায়ার করে আর চলছে না, তো তোমারও কিন্তু সেইখানে স্কোপ আছে। আচ্ছা নতুন ব্র্যান্ডটাই এবার তুমি চলে এলে, আচ্ছা দাদা এই ব্র্যান্ডটাই কি হতে পারে, বা এইখানকার কি অবস্থা গো, এই ধরনের মলিকিউল কি এখানে চলে, কোন কোন ডাক্তার লিখছে? উনি বললেন যে এই তো 5জন এরা ডাক্তার আছে, খুব ভালো লেখে এটা, তো তো আমার কাছে 5খানা ব্র্যান্ড চলে এই এই কোম্পানির, মোটামুটি এক একটা কোম্পানির তো উইকলি 4টে-5টা করে প্রেসক্রিপশান আসে। তা তুমি উইকলি যদি 5টা প্রেসক্রিপশান হয়, তার মানেটা কি বলো তো? 5x4, মানে একটা উইকে 5টা প্রেসক্রিপশান, তাহলে একটা মাসে কটা উইক হয়? তাহলে তোমার 4টে যদি উইক ধরি, ঠিক আছে, তাহলে তোমার 5×4=20 প্রেসক্রিপশান আসছে। তো অ্যাভারেজ তোমাকে এরমভাবে ক্যালকুলেট করতে হবে। তো এইভাবে তোমাকে আরও ডিটেলসে পেনিট্রেট করে তোমাকে কিন্তু মান্থলি থেকে উইকলিতে কনভার্ট করতে হবে। আচ্ছা এরপর আর একটা জিনিস আসছে, যেটা হচ্ছে তুমি তোমার ভিজুয়াল এড নিয়ে সব কিছু বললে, এবার দেখলে যে একটা ব্র্যান্ড, হ্যাঁ তোমার সেইটা কিন্তু খুব ভালো মানে চলছে মার্কেটে, আর সেই সেম মলিকিউল তোমারও আছে, তা তুমি সেইখান থেকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে আমার নিজের ব্র্যান্ডটা আমি কীরমভাবে চালাতে পারবো, বা তার থেকে আইডিয়া তুমি একটা পেয়ে গেলে, হয়ে গেল। এইখানে তোমার কম্পিটিটার ব্র্যান্ড মুভমেন্ট কি হচ্ছে সেইটাও অলরেডি ডিসকাস হয়ে গেল। এবার তুমি বললে যে দাদা আমাদের এই ব্র্যান্ডটাও আছে, এটা তোমাকে বলা হয়নি, এই ব্র্যান্ডটাতে তুমি আমাকে একটু হেল্প করো না, কোন কোন ডাক্তার এই ধরনের ব্র্যান্ড লেখে গো। ও তখন বললো আচ্ছা এই ব্র্যান্ডটা, এইটা তো এই মলিকিউল, আচ্ছা আচ্ছা মলিকিউলটা দেখালে, এই ভিজুয়াল এডে দেখালে, বললো আচ্ছা এটা তো এই মলিকিউল, আচ্ছা জানো তো এই মলিকিউলটা, হ্যাঁ খুব ভালো স্কোপ,
এই তিনজন ডাক্তার এই হসপিটাল রোডে বসে, তারা খুব ভালো প্রেসক্রিপশান করে। বাট এটা জানো তো, আমার কাছে অতটা প্রেসক্রিপশান আসে না, প্রেসক্রিপশানটা ওই মা ফার্মেসি থেকেই চলে যায়। তো এরম বললো। এবার তোমার পদক্ষেপ কী হবে? মা ফার্মেসিতে গিয়ে পরের তোমার বাকি আরসিপিএটা করা। বাট তুমি এইখান থেকে যা যা ইনফরমেশান পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই তুমি একটা খাতা মেনটেন করো। যারা নতুন আছো সবাইকেই এটা রিকোয়েস্ট করবো যে একটা ভালো বড় ডায়েরি হোক বা খাতা হোক, সেইখানে মেনটেন করো। আর যেই টেরিটরিতে কাজ করছো সেই টেরিটরির মোটামুটি 2 কি 3খানা করে ডক্টর তুমি এক এক দিনে আরসিপিএ করো। এমন নয় যে একটা দোকানে ঢুকেই তুমি একদিনে 10টা ডাক্তারের আরসিপিএ করবে। তুমি টার্গেট রাখো যে আমি একটা মার্কেটে কাজ করব, সেই মার্কেটে আমি এই টপ কাউন্টারগুলো আছে, আমার 5টা টপ কাউন্টার আছে বা 10টা টপ কাউন্টার আছে, এই 10টা টপ কাউন্টারে আমি 5টা করে ডাক্তারের রিটেলিং করব। আর সেইভাবে আমি কিন্তু আমার ডায়েরিতে মেনটেন করব। তাহলে কি হবে? তোমার পুরো লেখাটা একদম স্মৃতি হয়ে থেকে গেল। তোমাকে প্রথম একটু হয়তো মাস 3 ওটাকে দেখতে হবে, বুঝতে হবে, কিন্তু তারপর দেখবে ওটা তোমার মেমোরিতে অটোমেটিক থাকবে। আর একটা ইনফরমেশান, আরসিপিএ কিন্তু ওয়ান টাইম কোনো প্রজেক্ট নয়। আরসিপিএ কিন্তু আমাদের ডেলি প্রজেক্ট। আর আরসিপিএ কিন্তু আমাদের ইচ অ্যান্ড এভরি টাইম, সব সময় ডক্টর কলের আগে বা ডক্টর কলের পর কিন্তু করাটা খুব জরুরি। তার কারণ আমি যদি ঠিক করে আরসিপিএ না করি, তাহলে আই মাইট নট গেট অল দ্য ইনফরমেশান অ্যাবাউট মাই কম্পিটিটার। বিকজ কম্পিটিটাররা কোন অ্যাক্টিভিটি করছে, কম্পিটিটারদের কোন ব্র্যান্ড মার্কেটে চলছে, সেটা কিন্তু ডাক্তার আমাকে বলে দেবে না। সেটা কিন্তু আমাকে একমাত্র আরসিপিএর মাধ্যমে কেমিস্টই বলবে। আর আমি যদি কেমিস্টকে বাদ দিয়ে শুধু ডাক্তার কল করি, তাহলে কিন্তু আমি আমার বিজনেস লুজ করব। ডাক্তার হতে পারে যে তোমার একটা ব্র্যান্ডের 50টা 60টা 100টা কোম্পানি যায়, সেইখানে তুমিও যখন নিয়ে যাবে তোমার ব্র্যান্ড, ডাক্তার হয়তো মানে আননোয়িংলি বলে দেবে, হ্যাঁ এটা তো লিখেছিলাম, এটা তো লিখে দিয়েছি, এটা চলছে। এই সব কথাগুলো বলবে, আননোয়িংলি বলবে বা নোয়িংলি বলবে, আই ডোন্ট নো। বাট তোমাকে সেটাকে ভ্যালিড করবার জন্যে তোমাকে কিন্তু আরসিপিএ করতে হবে। আর আরসিপিএ যদি তুমি খুব প্রপার ওয়েতে, বেটার ওয়েতে কোয়ান্টিফাই করে করতে পারো, তাহলে কিন্তু তোমার খুব সুন্দর একটা মার্কেট নলেজ হবে। আর সেই আরসিপিএর অনুযায়ী তুমি কিন্তু ধরে ধরে ডাক্তার কনভার্ট করতে পারবে। তো আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা আমি বলছিলাম, এই কোয়ান্টিফিকেশানটা, আচ্ছা তোমার নিজেরই একটা ব্র্যান্ড মার্কেটে চলে, এবার তুমি গিয়ে আরসিপিএ সেটার করবে। কিভাবে করবে? যে আচ্ছা দাদা এই কোম্পানি থেকে এসেছিলাম, ঠিক আছে, জান পেহচানও হয়েছে তোমার সাথে ওষুধের দোকানের লোকের। তুমি গেলে দিয়ে বলবে যে দাদা এই ব্র্যান্ডটা পাচ্ছ তো? ওই যে দাদা আছে দোকানের, সে তোমাকে বললো হ্যাঁ আমরা পাচ্ছি বা পাচ্ছি। তা তুমি বললে যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলে এলে না, তুমি গিয়ে তোমাকে বলতে হবে যে পাচ্ছ যখন, তুমি আমাকে বলো তো যে মান্থলি কটা পাচ্ছ। এবার তখন তুমি ডিটেলসে ঢুকছো, মান্থলি কটা পাচ্ছ। ও বলল যে আমি মান্থলি 5টা পাচ্ছি। তার মানে মান্থলি যদি ও 5টা প্রেসক্রিপশান পায়, তার মানে তোমাকে ভাবতে হবে যে উইকলি কিন্তু তোমার একটা প্রেসক্রিপশান হচ্ছে। আবার উল্টো দিক থেকে তুমি শুরু করতে পারো যে দাদা এই ব্র্যান্ডটা পাচ্ছ, আচ্ছা আমাকে বলো তো উইকলি কিরম প্রেসক্রিপশান হচ্ছে গো। বললো যে উইকলি 2টো প্রেসক্রিপশান পাচ্ছি। উইকলি যদি 2টো প্রেসক্রিপশান হয়, তাহলে মান্থলি কটা হবে? উইকলি 2টো হলে 4 দুগুণে 8, 8টা তোমার প্রেসক্রিপশান ওই ডাক্তার, ওই পার্টিকুলার ডাক্তার তোমার এই ব্র্যান্ডটা লিখছে। এবার বলল যে আরে উইকলি মান্থলি এরম আমি বলতে পারবো না, আমার কাছে আসে প্রেসক্রিপশান, আমি সার্ভ করে দিই, তবে তোমার চলছে। তখন একখানা তোমাকে অ্যাজিউম করতে হবে, হ্যাঁ, যে তোমার কাছে তুমি কোন স্টকিস্ট থেকে নিচ্ছ বা কোন সাব পার্টি থেকে নিচ্ছ। এবার ও বললো যে আমি সীতা স্টকিস্ট থেকে নিচ্ছি। তোমাকে তখন ওই সীতা স্টকিস্টে গিয়ে জানতে হবে আচ্ছা এই পার্টিকুলার দোকানে আমার এই প্রোডাক্টটা মান্থলি মোটামুটি কত বিলিং হয় গো। এবার ও বললো যে মান্থলি তোমার 10টা নেয় ও।
তার মানে বুঝতে হবে যে 10টা ওখানে সেল আছে। তো এইভাবে তুমি ইনফরমেশন পাবেই। আর তোমাকে কিন্তু নয় কেমিস্ট, আর কেমিস্টে যখন হচ্ছে না, তোমাকে একটা সাব পার্টি বা স্টকিস্ট, বা যারা কেমিস্ট আর স্টকিস্টের মাঝে যারা লাইনম্যান বলে তাদেরকে, যারা প্রোডাক্টগুলো দেওয়া নেওয়া করে, মানে প্রোডাক্ট দেয়, তাদের সাথেও তোমাকে একটা র্যাপো বিল্ডিং করতে হবে, যেখান থেকে তুমি মার্কেট ইনফরমেশান পাবে। আচ্ছা, এবার হলো তুমি আর একটা জিনিস আরসিপি এর মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারবে, সেটা হচ্ছে যে কোনো রকম ডাক্তার তোমার টেরিটরিতে নতুন এলো কিনা। আচ্ছা, এটা কিভাবে জানবে? তুমি এরমই প্রোডাক্ট নিয়ে আলোচনা করো কেমিস্টের সাথে, বা জিজ্ঞেস করো, এরম করতে করতে চেনা হয়ে গেছে, হুট করে একদিন যাচ্ছ বা কথা বলছো, বললো যে আরে এই ব্র্যান্ডটা বারবার আমাদেরকে জিজ্ঞেস করো, তুমি তোমার তো এই ডাক্তার অত লিখতে পারছে না বা লিখছে না, তুমি ওই ডাক্তারটাকে কেন মিট করো না? ওই ডাক্তারটা তো খুব ভালো লেখে গো, এই ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডেরই মানে কম্পিটিটারটা লেখে, যাও না ওনাকে মিট করো, ওনাকে মিট করলে ভালো, ডাক্তারটা মিট করলে লিখে দেবে, যাও একবার কথা বলো। তা তুমি কি হলো, তুমি একটা মার্কেট ইনফরমেশন পেলে যে অমুক ডাক্তার এই মলিকিউলটা খুব ভালো লেখে, যেটা তোমার লিস্টে ছিল না। তো ওইখানে যদি তুমি ডাক্তারটাকে লিস্টে নিতে পারো বা মিট করতে পারো, তাহলে তোমার একটা চান্সেস আছে লিখে দেওয়ার। আচ্ছা, এটা হলো। এবার তুমি হঠাৎ করে আবার আরসিপি এরম করছো, মোটামুটি রোজই যাও দোকানে দেখা করো, ওই মার্কেটে গেলে ওই দোকানে যাও দেখা করো। তা তুমি বললে দাদা এরিয়াতে আর কোনো ভালো ডাক্তার এলো নাকি? আমি তো এইদিকে এলাম 1 সপ্তাহ বাদে বা তোমার 15 দিন বাদে। বললো যে আরে হসপিটালে তো তোমার নতুন কিছু ডাক্তার এসছে, একবার মিট করে নাও। বা বললো যে আরে এই পাশের ক্লিনিকে তো ডাক্তার এসছে, মিট করে নাও, এ তো খুব ভালো ডাক্তার, কার্ডিও ডাক্তার এসছে। তো এটা থেকে কি হলো, তুমি একটা মার্কেট ইনফরমেশনও পেলে যে 2টো বা হসপিটালে 3টে নতুন ডাক্তার এসছে। আর একটা জিনিস কি হতে পারে, যে এনি কম্পিটিটার অ্যাক্টিভিটি, তোমার কোনো কম্পিটিটার কোনো কেমিস্ট রিলেটেড বা কোনো ক্যাম্পস রিলেটেড অ্যাক্টিভিটি করছে কি না, বা ডক্টর রিলেটেড অ্যাক্টিভিটি করছে কি না, সেইগুলোও কিন্তু অনেক কেমিস্টের কাছে খবর থাকে। যেরম কি না, ধরো পরপর কোনো একটা ব্র্যান্ডের মানে একদিন, ধরো কোনো একটা মাইগ্রেটিং ডক্টর একটা টেরিটরিতে আসে সপ্তাহে 2 দিন করে। তো সেই 2 দিনে দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার কেমিস্টে সেই 2 দিনে 15টা 20টা করে একই ব্র্যান্ড, মানে 2-3টে একই কোম্পানির ব্র্যান্ড প্রেসক্রিপশান আসছে। তো এইটা মানে কি? এইটা মানে ওই কোম্পানির পার্টিকুলারলি ওই ডিভিশনটা ওই ডাক্তারটার কাছে ওই উইকলি 2টো দিন কোনো না কোনো ক্যাম্প বা ক্লিনিক কিন্তু করছে। সেটা তুমি ডক্টরের চেম্বারে গেলেও অবভিয়াসলি ইনফরমেশান পাবে, যে ব্যানার দেখতে পারবে বা পোস্টার দেখতে পারবে। বাট ব্যানার পোস্টার ছাড়াও তোমাকে তো আলটিমেটলি সেলস পার্টটা বুঝতে হবে, যে কটা প্রেসক্রিপশন হচ্ছে ক্যাম্প অ্যান্ড ক্লিনিক থেকে। তা তুমি দেখলে যে ওই দোকানদার তোমাকে বললো আরে এই ব্র্যান্ডটা এই ডিভিশনের আছে না, তো এর তো এই মঙ্গলবার আর শনিবার এই ডাক্তারটা আসে, মোটামুটি 15টা করে 20টা করে প্রেসক্রিপশন হচ্ছে এই ব্র্যান্ডের। তা তুমি কি বুঝলে যে ও ক্যাম্প ক্লিনিক করছে পার্টিকুলারলি ওই ব্র্যান্ডটার, ওর জন্য এটা হচ্ছে। তো তুমিও গিয়ে ফার্দার ডাক্তারবাবুকে অ্যাপ্রোচ করলে যে স্যার আমাদেরও কোম্পানির ক্যাম্পস অ্যান্ড ক্লিনিক্স হয়, তো আমাকেও যদি আপনি মান্থলি একখানা যদি সুযোগ দেন ক্যাম্পটা করার জন্যে, তা আমরাও পেশেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ করতে চাই, আমরাও পেশেন্ট অ্যাওয়ারনেসের জন্য করব, তো আমাদেরকেও একটু টাইম দিন। তো ডক্টর তোমাকে ওখান থেকে যদি টাইম দেয় একটা দিন, তাহলে তোমার 4টে 5টা 6টা তুমিও প্রেসক্রিপশন ইজিলি বের করে আনতে পারবে। তো এইটা একটা সুযোগ আরসিপিএ যদি তুমি ভালো করে করো আর তাদের সাথে যদি র্যাপো বিল্ডিং করতে পারো। তো আর একটা স্কোপ কি, আচ্ছা ওই যে পার্টিকুলারলি ওই কেমিস্টটা হোক বা আরও আদার্স কেমিস্টে তুমি আরসিপিএ করছো, তো সেইখানে হতেই পারে এরম যে তাদের নিজেদেরই একটা ক্লিনিক সেট আপ করছে তারা, বা বলছে যে আচ্ছা সায়ক তুমি তো আমাদের কাছে অনেক দিন ধরেই আসছো, দেখো না ভাই কোনো ইউরোলজিস্ট যদি থাকে, আমাদের এই পিছনটা ক্লিনিক করছি, হ্যাঁ তো আমাদের ডাক্তার লাগবে, জানো তো ইউরোলজিস্ট লাগবে। আমি তখন তুমি বলতেই পারো আচ্ছা ইউরোলজিস্ট লাগবে, আর আর কোনো ডাক্তার দেবে না? বললো যে হ্যাঁ একটা ভালো কার্ডিও হলেও বলো।
এবার তোমার কাছে হয়তো কার্ডিও আছে বা ইউরো আছে, তো তুমি সেইখানে ডাক্তারের সাথে কেমিস্টের কথা বলিয়ে দিলে। এবার কথা বলিয়ে দিয়ে ওখানে তুমি ক্যাম্প ক্লিনিক করো, বা ওখানে তুমি ডাক্তার যে বসছে সেইখান থেকে ডাক্তারকে বলো যে স্যার আপনাকে একটা ভালো চেম্বার করে দিচ্ছি, প্লাস এইখান থেকে আমি আপনাকে ক্যাম্পস অ্যান্ড ক্লিনিক্স করে কিছু পেশেন্ট অ্যাওয়ারনেস করে একটা পেশেন্ট প্রোফাইলও করে দেবো। তো আপনি আমাকে তার জন্য এই ব্র্যান্ডটা তো খুব ভালো, এটা তো আপনার পেশেন্টের কাজে লাগবে, এটা আমাকে লিখে দিন। তা এইটা আলটিমেটলি কিন্তু তুমি আরসিপিএ করছো বলেই সেই দোকানের সাথে রিলেশান হচ্ছে, আর সেই জন্যেই কিন্তু তুমি বাকি তোমার প্রেসক্রিপশানটাকে বাড়ানোর জন্যে তুমি সেই জিনিসগুলো 1 2 3 4 করে করতে পারছো। তো আমার অনুযায়ী বলে প্রপার আরসিপিএ ইচ অ্যান্ড এভরি ডে তোমরা যারা এখন নতুন আছো তোমাদের তো করা দরকারই, ইভেন যারা অলরেডি প্রফেশনে অনেক বছর ধরে কাজ করছে তাদেরও দরকার, ইভেন তারা করেও, বাট তোমাদের আরও বেশি বেশি করে করা উচিত। আর তার সাথে তোমাদের কিন্তু অবভিয়াসলি একটা খাতা মেনটেন করে সেইগুলো লেখা, কি পার্সনের নাম লেখা, কেমিস্ট নেম, কি পার্সনের নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং লেখা, আর তার সাথে কোন কোন প্রোডাক্ট কম্পিটিটার আছে, কোন কোন কি আছে, কোনটা তোমার কতটা চলছে, কোয়ান্টিফিকেশান করে সেইগুলোকে লেখা। আর সেই যেই লেখাটা লিখছো সেটা কিন্তু দিন 15 অন্তর কিন্তু তোমাকে একবার করে রিভিউ করা ওই পার্টিকুলার কেমিস্টে গিয়ে। তাই এটাকেই বলছে একখানা সুন্দরভাবে স্ট্যান্ডার্ড আরসিপিএ। তো দেখো আজকের আরসিপিএ নিয়ে অনেক লেন্দি ভিডিও হয়ে গেল। তো তোমরা যদি টাইম করে এই ভিডিওটা দেখতে পারো অবশ্যই তোমরা হেল্পফুল হবে তোমাদের আগামী কেরিয়ার ডেভেলপমেন্ট করবার জন্য আগামী দিনে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের এমআর ভাইয়া আজকে তোমাদেরকে বলছে টাটা।